তারিখ পর্যন্ত সামনে একটা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল আমরা কাজ করবো না। ফলে আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আবার আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে ঘুমের থেকে জ্যাকটা খুলে দাও আর ভালো সাউন্ড দেবে প্রভাবিত করার জন্য আমাদের যেমন ধর্ণামঞ্চ ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে। আর আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, পাস করার পর কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিক থেকে অ্যাডমিশন হচ্ছে না। এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে, কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো, আগামীর জন্য পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংশোধনী থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। যুব ফেডারেশন ক্যামেরা নিচে করো। মৌলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখন শুধু বাংলা, আরে এটা বাংলা আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসেনি। আরে ঘুমটার বুকের কাজ দিয়ে দাও একেবারে কিছু করছে। আমরা কিন্তু মিডিয়া কমিশনারকে গালি দেইনি, এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে, তারপরেও